সফলতা কি শুধু মুখ দেখিয়েই আসে? কিন্তু আমি পর্দা করে ও হাজারো মানুষের কাছে পৌঁছেছি, জানেন কিভাবে? যদি জানতে হয় পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকের প্রশ্নের উত্তর থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করে, আপু কিভাবে এত দ্রুত ফলোয়ার বাড়লা, কিভাবে এত কাজ করলেন? আমি একটা কথা সবসময় বলি, সফলতা একদিন আসে না, ধৈর্য ধরতে হয়, চেষ্টা করতে হয়। অনেকে ভাবে কাজ করতে গেলে মুখ দেখাতে হবে, সাজগোজ করতে হবে, না, এগুলো কখনোই না। আমি কিন্তু পর্দা করেও সব সেট আপ পেয়েছি, আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি। এখন মাসে মাসে কিন্তু ডলার ইনকাম করি। কিন্তু সবসময় একটা কথাই মনে করতে হবে, যদি ইচ্ছা থাকে তবে যে কোনোভাবে শুরু করা যায়। আমি পর্দা করেও কাজ করি, ফেস না দেখায় ভিডিও করি। কাজের মান যদি ভালো হয়, মন থেকে যদি পরিশ্রম করা হয়, মানুষ সেটা একদিন না একদিন বুঝবেই। সফলতার পথে প্রথমে আসবো সমালোচনা। অনেকে খারাপ বলবে, মনের শক্তি ভাঙার চেষ্টা করবে, কিন্তু যারা ধৈর্য ধরে সামনে এগোবে তারাই একদিন সফলতা অর্জন করতে পারবে। আমি যখন শুরু করি তখন হয়তো কেউ আমার ভিডিও তেমন দেখতোই না, কেউ লাইকও দিত না, কিন্তু আমি থেমে থাকিনি, কারণ আমি জানতাম ধৈর্য ধরে গেলে একদিন ফল আসবেই। আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনার কন্টেন্ট মানুষের উপকারে আসছে কি না। আমি রান্না করি, করা রান্নার টিপস দিয়ে অন্যরা উপকৃত হয়। আপনি যেটাই করবেন সেটা যেন মানুষকে কিছু না কিছু শেখায় বা আনন্দ দেয়। তাই যারা নতুন শুরু করতে চান তাদেরকে বলবো, কাজ শুরু করুন, ছোট থেকে শুরু করলেও সমস্যা নাই, ধীরে ধীরে বড় হবে। অন্যের কথা শোনার দরকার নেই, শুধু আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করুন, কোনো একদিন সফলতা অবশ্যই আসবে। আর কাজ করতে আসলে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবে, ঠিক সেইগুলো একদম মাথায় রাখবেন না। অনেকে বলবে, আপু আপনার রান্নার রেসিপি দেখে অনেক ভালো লাগে। কেউ আবার বলবে, আপু আপনি পর্দা করেও কাজ করছেন, ভয়েস দিচ্ছেন কেন? আমি একটা কথা তাদেরকে বলবো, আপনারা যখন অনেকে আছে পর্দা করেও কিন্তু ভালো একটা চাকরি করে, ভালো একটা যে কোনো একটা ব্যবসা আছে, সেগুলো কি করা যায় না? পর্দা করেও তো করি। শুধু আপনারা শুধু কথাটা আমি বলি, ভয়েসটুকু দিই, তাছাড়া কি আমার মুখ কখনো দেখতে পেরেছেন? কেন সমালোচনা করেন? সমালোচনা না করে তাদেরকে উৎসাহ দেন। আপনারা একটা মেয়ে, একটা হাত খরচ তো অনেক টাকা পয়সা লাগে। যেমন আমার হাজব্যান্ডের কাছে টাকা চাইলে ও হয়তো কৈফিয়ত দিতে হতো কি করব না করব। আর যখন এই যে কাজ করে সফলতা একদিন, বিশ্বাস করুন সফলতা শুধু তাদের কাছেই আসে যারা হাল ছাড়ে না। হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু আপনার কাজে একদিন না একদিন মানুষের কাছে পৌঁছাবেই। আর যখন মানুষ আপনাকে চিনবে তখন আপনি নিজেই অবাক হবেন, এতটুকুই ধৈর্য তো লাগতো, তাই না? এই জন্য সবাইকে বলছি, ধৈর্য ধরে কাজ করুন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু বোনের পাশে থাকবেন, শুধু এতটুকুই তো আপনাদের কাছে চাই।